যা 5 কেজি দুধ আবার এদিকে 1.5 কেজি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আজকে চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি সেজ পিসিমণির বাড়িতে। ওদের বাড়িতে একটা মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান আছে। এদিকে আমি আর বৌদি বসে আছি, অন্যদিকে পিছনে মা, বড় মা, ভাইপো ওরা সবাই বসেছিল। ট্রেন থেকে নেমে টোটো করে চলে এলাম পিসির বাড়িতে। এই যে এবার আমরা সবাই মিলে ভেতরে ঢুকছি। আমরা দুজনে ঘরে এসে বসলাম, তারপর পিসিমণি আমাদের টিফিনটা করার জন্য ডাকছিল, কিন্তু এত লেট হয়ে যায় আমরা বাড়ি থেকেই খেয়েছিলাম, তাই একবারে দুপুরই খাবো, এখন আর কিছু খাবো না। আমার পিসির ছেলে মানে দাদার বৌদি অনেক দিনের ইচ্ছে ছিল ওদের বাড়িতে একটা শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করবে। ওদের বাড়ির গৃহপ্রবেশের পুজো আগেই হয়ে গিয়েছিল, কিন্তু এই মন্দিরটা একটু তৈরি করতে দেরি হয়েছিল। এখন মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন মন্দির প্রতিষ্ঠার একটা ছোট করে অনুষ্ঠান রেখেছে। দুদিন আগে দাদার বৌদি কলকাতা থেকে 80 কেজি ওজনের এই শিবলিঙ্গটা এনেছিল। প্রথমেই সমস্ত পুরোহিতরা মিলে শিবলিঙ্গটিকে ছাই বর্ষ মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর ঘি দই মাখিয়ে পুরোহিতরা আর কি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যা যা লাগে সেই সমস্ত কাজগুলো করছিল। তারপর পুরোহিতরা বাড়ির সবাইকে বলছিল যে শিবের মাথায় গঙ্গা জল দেওয়ার জন্য। প্রথমে বৌদি ঢাললো, তারপর এখানে আমি দুধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গগুলোকে স্নান করাচ্ছিলাম। এতদিন যখন মন্দিরটা তৈরি হচ্ছিল তখন সেটা দাদাদেরই সম্পত্তি ছিল, কিন্তু ঠাকুরের মন্দির প্রতিষ্ঠার আগে সেটা দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করে দিতে হয়। তাই এখানে দাদা মন্দিরটিকে ঠাকুরের উদ্দেশ্যে দান করার জন্য কিছু ব্রাহ্মণরা তাকে দিয়ে মন্ত্রপাঠ করাচ্ছিল। এখানে বড় করে একটা যজ্ঞ করবে বলে ব্রাহ্মণরাই মাটি আর ইট দিয়ে একটা যজ্ঞকুণ্ড তৈরি করেছিল। তারপর এখানে বাড়ির সবাই মিলে পদ্মফুল ছড়াচ্ছিল। তারপর এখানে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ রান্না করা হচ্ছে। ভোগ মানে পায়েস দেওয়াই হয়েছিল। ওদিকে পুজোর কাজ চলছিল, এদিকে আমরা দুপুরে খেতে চলে এলাম। পুজো শেষ হতে এখনো অনেকটা দেরি আছে। আজকে প্রথমেই দিয়ে দিল কচুরি, তারপরে আলুর দম, পনির বাটার মশলা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আজকে সমস্ত কিছুই ওদের ভেজ আইটেম ছিল। তারপর এখানে 108টা প্রদীপ জ্বালানো হচ্ছিল ঠাকুরকে আরতি করার জন্য। তারপর এখানে সবাই মিলে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছিল, ব্রাহ্মণরা সবাই মিলে সেই যজ্ঞটাই করছিল। পুজো শেষ হয়ে গেছে, তাই এবার দুজনে বাড়ির বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তারপর ওদের বাড়িটা খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছিল। এই যে বাড়িটা এত সুন্দর লাগছিল দেখতে, ওদের বাড়িটাও খুব সুন্দর করে বানিয়েছে। ছাদে সবাই মিলে বাজি ফাটানো শেষ হতেই চলে এলাম রাতে খাওয়ার জন্য। আজকে ভেজ চাউমিন বানিয়েছিল। গুড মর্নিং। আজকে হলো মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় দিন। মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে দাদারা একটা বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। এইখানে এই যে বাড়ির সবাই রেডি হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার দুজনে একটু বাইরের দিকে বেরোচ্ছি। লোকজন এসেছে সবার সঙ্গে একটু দেখা করার জন্য। ওদিকে খাবার প্যান্ডেল করেছে, আর এই সাইডে মকটেল আর আইসক্রিমের স্টল করেছিল। কিন্তু সেখানে বাচ্চাদের এত ভিড় পড়ে গেছে, তাই আমরা এখানে বসেছিলাম আর লোকজন দেখছিলাম কে কি করছে। এই যে এইটা হচ্ছে আমার সেজো পিসি। পিসি বলছিল আমায় একটা ফটো তুলে দে। তারপর আমরা এখানে একটু পোজ দিয়ে দিয়ে দুজনে কিছু ছবি তুলছিলাম। তারপর প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় চলে গেলাম খাবার প্যান্ডেলে। বিশাল বড় করে একটা প্যান্ডেল তৈরি করেছিল। তারপর সিট পেতেই দুজনে বসে পড়লাম। সেদিন প্রচণ্ড গরমও ছিল। তারপরে পাতা দিয়ে দিল, তারপর দিয়ে দিল সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস ভাজা। আলুর চিপস দিয়ে ডালটা খেতে খুব ভালোই লাগে। তারপর দিয়ে দিল এঁচড়ের তরকারি, ফ্রাইড রাইস, ধোকার ডালনা, পনির বাটার মশলা। এখানে আমি, বৌদি আর দাদা তিনজনে মিলে খেতে বসেছি। দাদা আবার একটু ছবি তুলতে লজ্জাই পায়, তাই ও আর ভিডিওই আসেনি। তারপর মায়েরা বললো ওদের এখনও খিদে পায়নি, একটু পরে খাবে, তাই ওরা পরের ব্যাচে বসবে। তারপর এখানে কথা খেতে খেতে আমরা অ্যাজ ইউজুয়াল খুবই হাসাহাসি করছি দুজনে মিলে, আর গায়েও ফেলছিলাম তার সাথে। যেহেতু এটা মন্দির প্রতিষ্ঠার দিন, তাই পুরোহিত বলেছিল সমস্ত কিছু ভেজ আইটেম রান্না করতে। তারপরে চাটনি, পায়েস, রসগোল্লা দিয়ে উঠে চলে গেলাম সোজা মকটেল কাউন্টারে। মকটেলটা দিতে এত দেরি করছিল, ওরা ভেবেছিল আসলে রাতে অনুষ্ঠানটি হবে, তাই ওরা
কাউন্টারটা বসাতে বসাতে 1টা 1:30 বাজিয়ে দিয়েছিল। তারপর আমরা একটা জিঞ্জার সোডা নিয়েছিলাম, সেটা খেলে বেশ ভালোই হজমও হয়ে যায়, টেস্টটাও খুব ভালো ছিল। এখানে একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিচ্ছিলাম। বাটারস্কচটা খাওয়ারই ইচ্ছা ছিল, ওটার টেস্টটা আরও বেশি ভালো ছিল, বাট ওটা এই মাত্রই শেষ হয়ে গেল। তারপর আমাদের জন্য দাদা একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। তারপর আমরা গাড়ি করে সবাই মিলে চলে এলাম। আমাদের চোখ মুখ দেখে কী লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও তো। আমাদের দাদা বলছিল থেকেই যেতে, যেহেতু দুদিন ভেজ খাবার হয়েছে তাই কালকে মাটন বিরিয়ানি হবে সেটা খেয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের দুজনের আর একটুও এনার্জিই ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওয়।